সবসময় ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত হবেন। ইঞ্জিন ব্রেকটা কি আমি আরেকদিন দেখিয়ে দিব। আপনি হয়তো আমার ভিডিও রেগুলার দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে ব্রেক করি। ব্রেকিংয়ের সিস্টেম আসলে এক একজন এক একভাবে ফলো করে, তবে আমি দীর্ঘদিন চালানোর পর অনেকভাবেই প্র্যাকটিস করেছি, কিন্তু আমাকে সবচেয়ে যে বেশি কনফিডেন্স এবং নিরাপত্তা দিয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আর ইঞ্জিন ব্রেক করলে এই আপনার ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। এটা আমি আমার আগের বাইকেও করেছি। আমার আগের বাইকটা ছিল সিঙ্গেল ডিস্কের, ওটা আমার কাছে কয়েকবার স্কিড করেছিল, শুধুমাত্র ওই প্যানিক সময় যখন আমি সামনের ব্রেকটা বেশি জোরে চেপে ধরেছিলাম তখন ওটা আমাকে স্কিড করেছিল 2-3 বার। কিন্তু যখন থেকে আমি নিজেকে অভ্যস্ত করলাম ইঞ্জিন ব্রেকে, তারপর থেকে আর আমি কখনোই স্কিডের সম্মুখীন হই নাই। স্কিড এমন একটা জিনিস যে যখন আপনি হয়ে গেলে তখন আর আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন না, আপনি পড়ে যাবেন। তবে আপনার গাড়ি যদি গতি বেশি থাকে তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পড়ে গিয়ে আপনার হাত পা ছুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, কেটে যেতে পারে, অথবা অন্য কোনো গাড়ির সাথে যদি আপনি কারোর সাথে ধাক্কা লাগে তখন সেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সবসময় এই যে দেখেন, এই এরকম অনাকাঙ্ক্ষিত সামনের গাড়ির সাথে দূরত্ব বজায় না রাখলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাবে। এখানে আমাকে সাপোর্টটা দিয়েছে, যেটা বলতেছিলাম যে আমাকে ইঞ্জিন ব্রেক সাপোর্ট দিয়েছে। আমার গাড়ি কিন্তু 5টা গিয়ারেই ছিল, ব্রেক করার জন্য গাড়ি একদম